আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব। আমার ছোটো বোন গ্রামে গিয়েছিল, আর এবার আমার বাবার বাড়ি থেকে কিছুই আনে নাই, কারণ ও আমার বাবার বাড়িতে ছিল না, 2-1 দিন থেকেই চলে আসছে। আর ও এসব কিন্তু সবই আমার মাওই দিয়ে পাঠাইছে আমাদের জন্য। এখানে আমি খুলে খুলে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এত কিছু পাঠাইছে। আবার গরুর মাংসও পাঠাইছিল, ওটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে আমি দেখতেছিলাম খুদ, তারপরে বাদাম, মুগ ডাল, আতপ চাল, তারপরে পোলার চাল, কচুরলতি, এগুলো কিন্তু সবই মাওই পাঠাইছে সেই বরিশাল থেকে, যে তার ছেলের বউকেও দিয়েছে আর আমাকেও দিয়েছে। আর এগুলো এখন রান্না করব আর খাবো। আর এই চালের গুঁড়া দিয়েই কিন্তু একদিন পিঠা করব, মেহমান আসলে দেখি এটাকে গুঁড়ো করবো, এই আতপ চালগুলোকে। আর আমি আমার বোনকে বলেছিলাম যে বেশি দরকার মুগ ডাল, কারণ আমার ছেলেকে আমি খিচুড়ি খাওয়াই, মুগ ডাল হইলে ভালো হয়, দেশি মুগ ডাল দিয়ে ওকে আমি খিচুড়ি খাওয়াই। এই যে কেনা মুগ ডালটা আমার ওইরকম ভালো লাগে না, দেশি মুগ ডাল একদম সেদ্ধ হয়ে যায়। আর এখানে খুদ দিয়ে কী করব বলুন তো আপনারা? খুদের কি করা যায়? যদিও আমি ওইভাবে জানি না খুদ দিয়ে আমি কী করব, রেসিপি বলবেন। আর এই কচু কিন্তু আমার আর মান্নার বাবার দুইজনারই অনেক পছন্দ। এক সময় মান্নার বাবা এই কচু আনলে আমি গোড়ার অংশটাকে এই দিয়ে কাঁটা চামচ দিয়ে একদম কেচে কেচে তারপরে চিংড়ি মাছ নারিকেল বাটা দিয়ে রান্না করতাম, আর সবাই এটা পছন্দ করতো। আমার মনে আছে একবার আমাদের বাসায় একটা লোক আসছিল মান্নার আব্বুর সাথে, ওর এক বললে কি মনে হয়, ওই ভাই অনেক বয়স্ক, উনি বলছিল আমি কচু রান্না করছিলাম, আরও আইটেম করছিলাম। উনি বলতেছিল যে এই কচু রান্নাটা অনেক মজা ছিল তোমার হাতের। আর এই যে এখানে সন্ধ্যায় মান্নার বাবা এটা নিয়ে আসছে, এটাকে কী বলেন জানি না, ডৌয়ার মতো, মানে কাঁঠালের মতো, তারপরে খেতে ডৌয়ার মতো স্বাদ। ওর বাবা আবার এইসব পছন্দ করে, এখন সে এগুলো মাখাইয়া তারপরে খাবে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।